সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে থাকছে তেলাপি মাছের রেসিপি। আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে তেলাপি মাছ নিয়েছি, তেলাপি মাছ বোনা করব। এখন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, কিভাবে ভেজে নিয়েছি সব কিছুই শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে ভালোভাবে মেখে নিতেছি মাছগুলোকে। আর এক টুকরো লেবুর রস এভাবে চিপে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো। মেখে রেখে দিব এক সাইডে 2-3 মিনিটের জন্য। আমি ওইদিকে ফ্রাই প্যানে তেল গরম হতে হতে 2-3 মিনিট থাকবে রেস্টে। এই তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো এভাবে সুন্দর করে পাশাপাশি দিয়ে দিব ভাজার জন্য। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব, একদমই সাবধানে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এভাবে তেলাপি মাছ ভেজে সুন্দর করে রান্না করলে খুবই মজা এবং সুস্বাদু হয়। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে রাখবো। মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলো রান্না করব। একই ফ্রাই প্যানে মাছ ভাজা তেলের সাথেই আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হয়ে আসলেই অন্য মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলোকে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব ফ্রোজেন করা টমেটো। সবগুলোকে এভাবে নেড়ে ছেড়ে আবারও আমি একটু মিশিয়ে নিব, যাতে করে টমেটো এবং মরিচগুলো গলে যায়। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো। সব মশলাগুলোকে আবারও নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, মশলাগুলো কষানোর জন্য। দুই মিনিট পরে এই তো মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলার উপরে তেল বেশি উঠলেই বোঝা যাবে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো এভাবে মশলার সাথে দিয়ে দেব। সুন্দর করে গুছিয়ে এভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি।
আলতো হাতে এভাবে মশলার সাথে সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মশলাগুলো মাছ এবং মাছের মাথা যেটাই হোক ওগুলার ভিতরে মশলাটা ঢোকে। আবারও আমি 1 কাপ পানি দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো আরও 2 মিনিটের জন্য। ভাজার পরে মাছটা রান্না বেশি সময় নেবে না, খুবই কম সময়ে এই মাছটা বোনা হয়ে যাবে। আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি 1 মুঠো ধনিয়া কুচি করা দিয়ে দিলাম। আমি এখন চুলা অফ করে দিব ধনিয়া পাতা দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।